আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকের আমাদের তালতলি সৌন্দর্য আপনাদেরকে তুলে সব কিছু দেখাবো। আমরা যাচ্ছি এক জায়গায়, মানে পার্টির উদ্দেশ্যে, মানে আমাদের বড় বাড়ির কাছে। ওখানে যেয়ে আমরা খিচুড়ি রান্না করব, তারপরে অনেক মজা হবে। মানে গ্রাম সাইডে মানে অনেক ভাল লাগতেছে, এই বৃষ্টি দেখে অনেক ভাল লাগছে। মানে এই পোলটা দেখে, মানে পোল বা ব্রিজ যেটাই হোক, মানে এটা দেখে অনেক সৌন্দর্য লাগছে। মানে তারপর আমরা এখানে কতক্ষণ ঘোরাফেরা করলাম, তারপরে মানে আমরা কয়টা পিকটিক তুললাম, এখানে অনেক সময় কাটাইলাম এখানে। তারপরে আবার চলে যাব বড় ভাইয়ের কাছে। তো মানে মানে উপভোগ করতে অনেক সৌন্দর্য, মানে উপভোগ করতে অনেক মানে শান্তি লাগতেছিল, মানে অনেক সৌন্দর্য, মানে প্রকৃতি। তারপরে চলে যাচ্ছি বড় ভাইয়ের কাছে। ওই ব্যাগ দেখতেছেন, ওটা আমার বন্ধু। তারপরে সামনে একটা সুন্দর একটা মানে জায়গা দেখলাম, ওখানে একটা শট নিয়ে নিলাম। অনেক সুন্দর গ্রাম সাইডে, তো মানে অনেক সুন্দর লাগে। তারপরে চলে যাচ্ছি বড় ভাইয়ের কাছে ওই ব্যাগটাকে নিয়ে। তো ব্যাগের ভিতরে আছে আমাদের চাল, ডাল, তারপরে মানে খিচুড়ির যা লাগে সব কিছু আমাদের ছিল। তো আমরা চলে যাচ্ছি এখন বড় ভাইয়ের কাছে। ওখানে যাওয়ার পরে আমরা অনেক কিছু অনেক মজা করব। আসলে আমাদের এটাই ভালো লাগতেছিল যে মানে গ্রামের প্রকৃতি দেখতে অনেক সৌন্দর্য, মানে অনেক সুন্দর লাগে। তার জন্যই মানে বড় ভাইয়ের কাছে আসছি যে পার্টি করার জন্যে। মানে প্রথম আমি মানে ব্যাগটা টানছিলাম না, পরে আমার কাছে দিছে যে তুমি একটু টানো। তারপর আমিও টানলাম, তারপরে আমার বন্ধু ব্লকটা করলো। তারপরে দেখলাম সূর্য, তারপর সূর্যটা জুম করে একটু টান দিয়ে দেখলাম, অনেক সুন্দর লাগে। পরে দেখলাম পর্জিট, আবার চায়না পর্জিট। তারপরে দেখলাম ওই দোয়া ছাড়ে, অনেক সুন্দর লাগলো। তারপরে এই চলে আসলাম প্রায়, এই যে সামনে আমাদের বড় ভাইয়ের বাসা। প্রায় চলে আসলাম, বড় ভাইয়ের ডাকতেছিলাম তো দেখি না, পরে চিন্তা করলাম ঘরের ভিতরেই আছে। তারপরে চলে গেলাম। তারপরে এই তো বাড়ির ভিতরে ঢুকে গেছি। ওই বড় ভাই ওখানে মসজিদে ইমামতি করে, এই মসজিদে দেখলাম, মসজিদেও দেখি। এই তো চলে আসলাম মসজিদেও, বড় ভাইকে দেখি না। তারপরে রুমের দিকে চলে গেলাম। ওই হলো বড় ভাই ওখানে থাকে, আমরা মানে এখানে বসেই মানে খিচুড়িটা রান্না করব। তারপর ঘরের ভিতরে যাওয়ার পর দেখি বড় ভাইয়ের একজন ছাত্র। তারপরে দেখি বলতেছে যে বড় ভাই নাই, একটু ওই পাশে গেছে। তারপর আমরা বসলাম। তারপরে রাত্রেবেলা আমরা খিচুড়ি আমি নিজের হাতে মাখাইলাম পুরো, কারণ ইউটিউব দেখে যেভাবে আমার তোকে রান্না পারি না, তারপর আমি সুন্দরভাবে মাখাই নিলাম। মাখাই নেওয়ার পরে চুলে বসাবো। আবার ওরা বললো যে ভালোভাবে মিক্সচার করো, তারপরে আবার ভালোভাবে কেমনি ওটারে মানে মিলাই নিলাম। তারপরে চুলায় আগুন ধরে চুলায় বসাই দিলাম, দেখতেছেন চুলায় বসাই দিলাম। আমরা কখনো রাঁধি নেই কেউ। তারপর আমাদের খিচুড়িটা হয়ে গেল। আমার প্লেট ছিল, তারপর আমরা মানে অনেক আশা যে আমরা বরফে খাবো। তারপরে এই বরফে খাইলাম। আসলে প্রথমে তো আমি নতুন আইসি বলকে, অতটা মানে মানে বাসাগুলো অতটা ভালো হয় না। আসলে আশা করি যে সামনে থেকে ব্লগগুলো সুন্দর হবে, সবাই দোয়া করবেন। তারপর খিচুড়িটা রান্না হয়ে গেল। তারপরে কেমন হয়েছে তারা জানি না, আমরা টেস্ট করিনি, মানে আমি খাইম দিতেছিলাম। তো আশা করি অনেক সুন্দর হবে, যে প্রথম যেভাবেই হোক নিজের হাতে রান্না, মানে রান্না নিজের হাতে। তো মানে এটা সবাই ভালো লাগে যে নিজের হাতে রান্নাগুলো। তারপরে আমাদের সাথে ছিল ডিম, এখনো দেয় নাই। পরে এই পরবর্তীতে ডিমটাও দিতে বলছিলাম, তো একটু লেট হয়েছে, মানে আমাদের বাড়তে বাড়তে মানে আর সবাই দোয়া করবেন জানি ভালো ব্লগ দিতে পারি, সুন্দরভাবে করতে পারি ভিডিওগুলো, সুন্দরভাবে জানি করতে পারি। সবাই দোয়া করবেন আপনাদের মানে ব্লগগুলো জানি আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারেন, সবাই দোয়া করবেন। তারপর আমরা সালাদ নিয়েছিলাম, যে আমার শসা আনতে মনে ছিল না, লেবু আর টমেটো। তারপরে ওটাও সবাইকে দুই পিস করে দিয়ে দিলাম। আমরা মানুষ ছিলাম মাত্র 6 জন, বেশি না। এই ডিমটাও আমরা মানে ওর সাথে ডিম নিয়েছিলাম, ডিম রান্না করছিলাম, আমরা নিজেরাই রান্না করছি। তারপরে ডিম নিয়ে তারপরে খাওয়া কেউ শুরু করে না, মানে সবাই টেস্ট করছে, মানে হ্যাপি। আমি বসে গেছি। তারপরে ডিমটা আমার একটা বন্ধু খাইম দিছিল, অনেক সুন্দর লাগছিল। আশা করি সবাই ভালো থাকবেন। আমাদের ব্লগটা কেমন হয়েছে কমেন্ট বক্স অবশ্যই জানাইবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।